সালাম আলাইকুম। আমি মোহাম্মদ শাহরিয়ার এবং সৈকত বলছি। তো আজকে আমি আসছি বেসিক্যালি একটু একটু গল্প করার জন্য আপনাদের সাথে। তো গল্পটা হলো এইচএসসি আইসিটি চ্যাপ্টার থ্রি এর উপর একটা গল্প। আমরা কিছু কথা বলবো, জাস্ট শুরুর দিক থেকে কিছু কথা বলবো। তো যে চ্যাপ্টারের নামটা হলো নাম্বার সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইসেস। তো প্রথমে আমাদের বুঝতে হবে যে আসলে নাম্বার সিস্টেম বলতে কী বোঝায়, আর এটা আসলে কোথা থেকে আসছে, এর গোড়াটা কোথা থেকে। দেখেন, সৃষ্টির আদিযুগ থেকেই সব কিছু হিসাব করে রাখার প্রয়োজন হয়। এখন এই যে হিসাব করে রাখার প্রয়োজন হয়, তো হিসাব করার জন্য অবশ্যই কোনো মার্ক করে রাখা লাগবে, বা কোনো কিছু লিখে রাখা লাগবে, বা গুণে রাখা লাগবে। এখন দেখেন, আগের কালের মানুষ কী করতো, ওরা দাগ কেটে কেটে রাখতো এইভাবে। তো দাগ কেটে কেটে রাখতো, তো এখন তো এই দাগ যখন কেটে রাখতো, তো 1000 2000 এভাবে তো আর পসিবল না যে মাটির মধ্যে শুধু লিখে রাখবে। অনেকটা দূর পর্যন্ত, অনেকটা ডিস্টেন্স হয়ে যাবে। যদি আমি এখানে 4 5টা 10টা নেই, তারপরেও তো আর জায়গা হবে না, তো আস্তে আস্তে চলে যাবে। তো আসলে তখন থেকে মূলত এই নাম্বার সিস্টেমটা আসে, যে এমন কোনো একটা পদ্ধতি বের করা বা নিয়ম বের করা, যেখানে আমি একসাথে একত্রে কয়েক হাজার লক্ষ কোটিকে হিসাব করে রাখতে পারবো। তো এই যে নাম্বার সিস্টেম, এই নাম্বার সিস্টেম মূলত দুই ধরনের। কি কি নাম্বার সিস্টেম ভাইয়া? একটা হলো পজিশনাল নাম্বার সিস্টেম, আরেকটি হলো নন পজিশনাল নাম্বার সিস্টেম। এই যে পজিশনাল নাম্বার সিস্টেম, ওকে বলা হয় স্থানিক নাম্বার সিস্টেম, আর নন পজিশনালকে বলা হয় অস্থানিক। এখন ভাইয়া, এই স্থানিক এবং অস্থানিকের মধ্যে আসলে পার্থক্যটা কি, আমাদের প্রথমে এটা জানতে হবে। তো যদি আমরা পার্থক্য বের করতে যাই, তাহলে প্রথমে বলতে হয়, ধরেন আমরা একটা স্থানীয় মান করি 222, 222 এ যদি একটা স্থানীয় মান করি ভাইয়া, তাহলে দেখেন এটা আছে এককের ঘরে, এই দুইটা আছে দশকের ঘরে, ও আছে কি শতকের ঘরে। আচ্ছা দেখেন ভাইয়া, এখানে কিন্তু স্থানের পরিবর্তনের কারণে তাদের মানেরও কিন্তু পরিবর্তন দেখা যাচ্ছে। তো আমরা যা সংক্ষেপে এটাই বলতে পারি, যে নাম্বার সিস্টেমে মূলত স্থানের পরিবর্তনের সাথে সাথে তাদের মানেরও পরিবর্তন হবে, তখন তাকে কি বলবো আমরা? পজিশনাল নাম্বার সিস্টেম। আচ্ছা, এখন যদি নন পজিশনাল নাম্বার সিস্টেম এর নিয়ে একটু কথা বলি, তাহলে একদমই ইজি। দেখেন, রোমান সংখ্যা, তাই না? রোমান সংখ্যাকে এক্সে আমরা কি বলি? আমরা এখানে ভাইয়া 10 বলি, তাই না? এক্সকে আমরা কি বলি? 10 বলি। তাহলে দেখেন, এই যে প্রথমটা, ও কিন্তু এককের ঘরে আছে। যদি এককের ঘরে থাকে, ওকে আমরা কি বলবো? 10 দ্বারা ডিরাইভ করব, তাই না? দেখেন, ও কিন্তু এই দ্বিতীয় যে এক্সটা, ও কিন্তু দশকের ঘরে আছে, তাই না ভাইয়া? তাহলে ও কিন্তু কি 10, দ্যাটস মিন কি এক্স মিনস 10। এইখানে একটু লক্ষ্য করা যাচ্ছে যে স্থান ভেদে তাদের কিন্তু মানের কোনো পরিবর্তন হচ্ছে না। আমরা কিন্তু আগেও স্থানীয় মান করেছিলাম, এখনও কিন্তু স্থানীয় মানই করছি, কিন্তু এখানে কিন্তু কোনো মানের কি কোনো পরিবর্তন নাই। তো এটা হলো ভাইয়া পজিশনাল এবং নন পজিশনালের মধ্যে পার্থক্য। এখন কথা হয়েছে যে পজিশনাল নাম্বার সিস্টেম ও আবার ধরো 4 ধরনের। কয় ধরনের? 4 ধরনের। তো প্রথমটা হলো ডেসিমাল নাম্বার সিস্টেম, পরেরটা হলো হেক্সাডেসিমাল, এরপরে হলো অক্টাল নাম্বার সিস্টেম, এরপরে হলো বাইনারি নাম্বার সিস্টেম, বাইনারি নাম্বার সিস্টেম। ওকে, এখন দেখেন ভাই, এই যে 4 ধরনের নাম্বার সিস্টেম আছে, তো এর মধ্যে যদি আমরা প্রথমে ডেসিমাল নাম্বার সিস্টেম বা দশমিক নাম্বার সিস্টেম নিয়ে একটু কথা বলি, একটু দেখেন তাহলে। দশমিক নাম্বার সিস্টেম, ডেসিমাল মিন্স দশমিক। আচ্ছা, এখন যে দশমিক নাম্বার সিস্টেম আছে, তো এখানে আসলে মূলত কয়টা অঙ্ক আছে ভাইয়া? এখানে মূলত 10টা অঙ্ক আছে। একটু দেখি আমরা তাইলে। আচ্ছা দেখেন ভাইয়া,
শূন্য থেকে 9 পর্যন্ত কয়টা অঙ্ক আছে? 10টা অঙ্ক। আচ্ছা বুঝলাম। এখন ভাই আমাদের কোশ্চেন হতে পারে যে আমরা নাম্বার সিস্টেম কেন জানি ব্যবহার করতাম? আমরা এই কারণেই ব্যবহার করতাম যেন একের অধিক বা 10, 20, 30 এভাবে কি আস্তে আস্তে কি আমরা আগাতে পারি বা কি গুণে রাখতে পারি। এখন ভাই কথা হচ্ছে আপনাদের কোশ্চেন হইতে পারে যে এখানে তো 9 পর্যন্ত দেয়া আছে, এরপরে তাহলে আমরা কিভাবে এটা এক্সটেন্ড করব, আমরা 10 কিভাবে লিখবো বা 11 কিভাবে যাব? একদম ইজি ভাইয়া। আমরা যদি একটু জাস্ট প্রক্রিয়াটা একটু দেখি, আমরা জাস্ট একটু যদি খেয়াল করি যে এখানে যেহেতু শেষ হয়ে গেছে, আমরা কি করব জানেন? শুরু থেকেই শুরু করব। তাহলে যদি শুরু করি, লিখলাম। এখন আপনি বলতে পারেন ভাইয়া আপনি তো এখানে যা ছিল ওইটাই লিখলেন, এখানে তো আর বাড়ানো কিছু হলো না, বা 9-এর পরে 10 তো আর আসলো না, 9-এর পরে কি শূন্য চলে আসছে, তাহলে কিভাবে? দেখেন ভাইয়া, যদি আমি এই ডেসিমাল নাম্বার সিস্টেমে এক্সটেন্ড করতে যাই তাহলে আমার কী করতে হবে? এই যে শূন্যের পরে 1 ছিল, এই 1-এর যে কম্বিনেশনটা, এই 1-এর কম্বিনেশনটা আমি যদি একটু নেই, দেখেন ঠিক আছে ভাইয়া। দেখেন 9-এর পরে কিন্তু কি এখন চলে আসছে? 10 চলে আসছে না? দেখেন এরপরে কত? 11, 12 এবং কি 10 থেকে 19 পর্যন্ত। এখন যদি বলেন ভাইয়া আমরা বুঝতে পারলাম যে আপনি 0 থেকে 19 পর্যন্ত লিখলেন, তাহলে এটাকে কিভাবে আরও বেশি এক্সটেন্ড করা যায়? ওটাও করা যায় ভাইয়া, কোনো সমস্যা নাই। আপনারা কি করেন, আবার আবার শুরু থেকে শুরু করেন। দেখেন 0, 1, 2, 7, 8, 9। দেখেন ভাইয়া তখন কি ছিল? 19 পর্যন্ত লিখেছিলাম। দেখেন এখন এই যে একের কম্বিনেশন নিয়েছিলাম, একের পরে কি আছে ভাইয়া? 2 আছে না? তাহলে কি করবেন? সবগুলোর সামনে কি 2 যদি বসান, 2 যদি বসায় দেন, তাহলে কিন্তু ভাইয়া এখানে দেখা যাচ্ছে যে আগে যে 19 ছিল এখন কি চলে আসছে? এখন 20 চলে আসছে, 20-এর পরে কি 21 চলে আসছে, তারপরে 22 এবং 20 থেকে কি 29 পর্যন্ত গিয়েছে। আপনি যদি আরও বাড়াতে চান, 30 থেকে 100 পর্যন্ত লিখতে চান, কোনো সমস্যা নেই। জাস্ট কী করতে হবে? এর পরের কম্বিনেশনটা নিতে হবে। 3-এর কম্বিনেশন শেষ হলে আপনি 4-এর কম্বিনেশনটা নেবেন। এভাবে যতটুকু পর্যন্ত যাওয়া যায় 9 পর্যন্ত, আপনি এক সময় যেতে দেখবেন কি 100 বা 101 এভাবে কি হয়ে যাচ্ছে। আচ্ছা, এই হলো ডেসিমাল নাম্বার সিস্টেম বা দশমিক নাম্বার সিস্টেম কীভাবে এক্সটেন্ড করব, আর ওদের মধ্যে কয়টা অঙ্ক আছে। এখন ভাইয়া এই ডেসিমাল নাম্বার সিস্টেমের আরেকটা ব্যাপার আছে, যেটা হলো বেজ নাম্বার ভাইয়া। এখন কথা হচ্ছে এই যে বেজ বলতে কি বোঝায় ভাইয়া? আসলে দেখেন বেজের বাংলা হলো ভিত্তি। এখন এই যে ভিত্তি, একে আমরা কীভাবে লিখি? যে নাম্বার সিস্টেমগুলো আছে তাদের মধ্যে যে কোনো নাম্বার সিস্টেমের যতগুলো অঙ্ক আছে তাকে তার কি বেস বলা হয়। যেমন ধরেন দশমিক নাম্বার সিস্টেমে যেহেতু কি 10টা অঙ্ক দেওয়া আছে, তার মানে ওর বেস নাম্বার কত ভাইয়া? 10। এখন কিভাবে লিখব? দেখেন প্রথমে এখানে যদি আমি প্যারেনথেসিস দেই, এই প্যারেনথেসিসের মধ্যে যদি দশমিক নাম্বারটা থাকে, তাহলে ওদের দশমিক নাম্বার মূলত এটা কীভাবে বুঝতে পারবো? দেখেন এখানে একটা আমরা কি করে দিব? নিচে 10 লিখে দিব। কারণ কি? এই যে প্যারেনথেসিসের ডান দিকে নিচে যে 10 লেখা আছে, এর মাধ্যমে আমরা বুঝতে পারবো এর ভিতরে মূলত কি ডেসিমাল নাম্বার দেওয়া আছে। এখন কেন এই 10টা লিখতে হয়, তার কারণ কি ভাইয়া? দেখেন এরপরে আমরা যখন অক্টাল এবং হেক্সাডেসিমাল এবং বাইনারি নাম্বার করতে যাব, তখন আসলে আমরা মূলত এই যে বেজের যে আসলে গুরুত্বটা সেটা বুঝতে পারবো। তাহলে আমরা যদি এখন একটু হেক্সাডেসিমালে নিয়ে যাই, দেখেন আপনাদেরকে হেক্সাডেসিমাল নিয়ে যদি একটু কথা বলি, দেখেন এই হেক্সাডেসিমালে মূলত ভাইয়া অঙ্ক হয়েছে কয়টা? 16টা। কিভাবে দেখেন একটু, আচ্ছা এখন দেখেন ভাইয়া হেক্সাডেসিমালে এখন কথা হচ্ছে যে ABCDEF এগুলো আসলে মূলত কোত্থেকে আসছে। দেখেন মূলত আমরা আগেই বলেছিলাম যে যে নাম্বার সিস্টেমগুলো আছে এক একটা ভাই এক এক ধরনের ভাবে ডিরাইভ করে, এক এক সভ্যতা এক একভাবে সব নাম্বারগুলো একভাবে লিখে রাখছে। এখন এই যে হেক্সাডেসিমালে যে 16টা অঙ্ক লিখলাম, এখন আপনার কোশ্চেন হইতে পারে ভাইয়া একে আমরা কিভাবে কি এক্সটেন্ড করতে পারি? ঠিক তেমনি আগের যে নিয়ম আমরা ডেসিমাল যেভাবে এক্সটেন্ড করেছিলাম, ঠিক তেমনি আপনারা কি এক্সটেন্ড করতে পারবেন। দেখেন আমি যদি একটু লিখি আবার শুরু থেকেই,
দেখেন ভাইয়া আমি আগে কি করেছিলাম যেন, যে শূন্যর পরে যে 1 আছে 1-এর কম্বিনেশনটা রিসিভ করছিলাম। তো এখন এখানে যদি প্রত্যেকের এখানে 1-এর কম্বিনেশনটা দিয়ে দিই, আচ্ছা এখন প্রত্যেকের এখানে কি করে দিলাম আমরা 1-এর কম্বিনেশনটা দিয়ে দিলাম। তাহলে ভাই কি দেখা যাচ্ছে যে 0 থেকে কত পর্যন্ত ছিল, 15 পর্যন্ত ছিল, তাই না? তার মানে এটা আবার কত 16, 17, 18 এভাবে কি আস্তে আস্তে কি এক্সটেন্ড করা যায় নাম্বারগুলো। এখন ব্যাপার হয়েছে যে এই হেক্সাডেসিমেলের আসলে বেজ নাম্বার কত। দেখেন ভাই আমরা আগেই বলেছিলাম যে যে নাম্বার সিস্টেমের অঙ্ক যতগুলো থাকবে তার বেজ সংখ্যা তত। দেখেন এখানে কি করব, আমরা হেক্সাডেসিমেলের সংখ্যাটা লিখবো, আর এখানে যদি আমরা কি করে দিই 16 বসায়া দেই, তাহলে আমরা কি বুঝতে পারবো যে মূলত এটা কোন নাম্বার সিস্টেমে লেখা ভাইয়া, হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমে লেখা। এখন কথা হচ্ছে ভাইয়া একটু খেয়াল করেন এই বেসটা আসলে লেখা কেন গুরুত্বপূর্ণ। আপনি দেখবেন যে এখানে 10 আছে, তাই না? এখানে 10 আছে, আর ডেসিমালও কিন্তু 10 ছিল। এখন দেখেন যদি আমি এখানে বেজের জায়গায় 10 লিখে দেই, আর আমি যদি এই বেজের যে নাম্বারটা আছে এখানে যে নাম্বারটা আছে এখানে যদি আমি 10 বা 16 এরকম কিছু না লিখি, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না ভাইয়া আমি কি ভিতরে কি হেক্সাডেসিমাল নাম্বার লিখলাম নাকি শুধুমাত্র ডেসিমাল নাম্বার লিখলাম। এই কারণে আমাদের মূলত এই বেজের নিচের ডান দিকে এটা কি বেজ নাম্বারটা লিখে দেওয়া মাস্ট বি। এখন দেখেন ভাইয়া যদি আমি অক্টাল নাম্বার সিস্টেম নিয়ে একটা কথা বলি, অক্টাল অক্টাল নাম্বার সিস্টেম ভাইয়া দেখেন আমরা অনেক সময় কোনো কিছু মনে রাখার জন্য আসলে বিভিন্ন ধরনের উপায় খাটাই। আমরা যখন বায়োলজি পড়তাম স্কুল কলেজ লেভেলে এবং স্কুল লেভেলেও, তো অনেক পড়া ছিল, তো ওইগুলো মুখস্থ করার জন্য যে কোনো একটা ছন্দ শিখতাম। হ্যাঁ, তো এখন দেখেন এই যে অক্টাল নাম্বার সিস্টেমে আছে, আপনি কিন্তু এই অক্টাল কথাটার মধ্যে থেকে আসলে বের করতে পারেন এই অঙ্ক সংখ্যা কয়টি। দেখেন অক্টাল যখন উচ্চারণ করতে যাবেন তখন ট যে উচ্চারণটা এটা কিন্তু বেশি হয় বা জোর দেওয়া হয় অক্টাল। তাহলে দেখা যাচ্ছে যে অক্টাল মিন্স কয়টা হবে, ওদের কয়টা সংখ্যা হবে ভাই 8টা অঙ্ক হবে, তাই না? তাহলে দেখেন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, তাই না? ওদের 8টা অঙ্ক হবে। এখন ধরেন যে ওকে যদি আপনি এক্সটেন্ড করতে যান ঠিক আগের নিয়মে এক্সটেন্ড করতে হবে, যেভাবে আমরা ডেসিমাল এবং হেক্সাডেসিমাল নাম্বারও এক্সটেন্ড করেছিলাম। আপনি যদি এভাবে করতে চান করতে করতে এক সময় কি আপনি করতেই থাকবেন, কোনো সমস্যা হবে না। কারণ কি প্রত্যেকটা সময়ে যে প্রত্যেকটা আদি যুগে প্রত্যেকটা সময়ে বিভিন্ন ধরনের নাম্বার সিস্টেমকে কাজে লাগিয়ে তারা বিভিন্ন জিনিস কি গুণে রাখতো। এরপরে যেটা আসে সেটা হলো কি বাইনারি নাম্বার সিস্টেম। ভাইয়া দেখেন বাইনারি নাম্বার সিস্টেম, এই বাইনারি নাম্বার সিস্টেমের মাধ্যমে আমরা কেন বেজ প্রয়োজন ওই জিনিসটা আরেকটু ভালোভাবে বুঝতে পারবো। দেখেন বাইনারি নাম্বার সিস্টেমের নাম অঙ্ক মাত্র কয়টা ভাইয়া, 2টা। কি 0 এবং 1। এখন যদি ওকে এক্সটেন্ড করতে চান ভাইয়া তাহলে কীভাবে এক্সটেন্ড করবো, এই যে 0 এখানে 1 ছিল, তাহলে 0-র পরে কত ছিল ভাইয়া, তাই না? তো আপনি যদি কি 0, 1 লিখলেন আবার কি শুরু থেকে লিখলেন, তাহলে দেখেন এটা কত হবে, এই 1টা কিন্তু এখানে চলে যাবে আর 1টা কি এখানে চলে যাবে, তাই না? এখন দেখেন এই যে 10 লিখলাম এবং 11 লিখলাম, তাহলে এটা 0, 1, এটা মিন্স কত 2, এটা মিন্স কত 3। এই যে ভাইয়া এটা 10 মিন্স 2 এবং 11 মিন্স কত 3। এটা আসলে আমরা কিভাবে বুঝলাম, এটা আমরা নেক্সট যে বাইনারি যে একটা সেশন হবে ওই বাইনারি সেশনে আমরা কি একদম ক্লিয়ার হয়ে যাব। আমি এখানে এই জিনিসটা লিখলাম এই কারণে যে ভাইয়া বেস যে আসলে কত গুরুত্বপূর্ণ এটা একটু বোঝাতে চাই। দেখেন এর আগে ডেসিমাল এবং হেক্সাডেসিমাল আপনাকে 10 ধরে আমি একটা কথা বুঝাইছিলাম। এখন দেখেন এখানে কিন্তু 10 মিন্স কত 2, তাই না ভাইয়া? 10 মিন্স কত 2। এখন দেখেন এখানে যদি আমি 2 না লিখি, বাইনারি নাম্বার সিস্টেমের যে বেস 2, এই 2টা যদি আমি না লিখি তাহলে আপনি কিন্তু যদি 10 লিখে দিই তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে এটা আসলে ডেসিমাল নাম্বার সিস্টেম, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম নাকি বাইনারি নাম্বার সিস্টেম, তাই না? এই ক্ষেত্রে মূলত কি বোঝা যায় যে আমাদের জন্য যে বেসটা আসলে কত বেশি গুরুত্বপূর্ণ। এই ছিল মূলত আমাদের আজকের পজিশনাল এবং নন পজিশনাল নাম্বার সিস্টেমের মধ্যে কিছু কথাবার্তা, হালকা কথাবার্তা। আজকে আমাদের ফার্স্ট ক্লাস, আশা করি আপনাদের অবশ্যই ভালো লেগেছে।
আমাদের কমেন্ট বক্সে জানান যে ক্লাসটা কেমন হয়েছে। এটা আমার জীবনের প্রথম ক্লাস আপনাদের জন্য, ইনশাল্লাহ সামনে আরও রেগুলার ক্লাস আসতে থাকবে। আর আপনারা যদি এইচএসসি আইসিটি নিয়ে কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে করেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই। দেখা হবে আগামী কোনো একটি পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।